সেনাবাহিনী নিয়ে প্রশ্ন ওঠে, আমরা বারবার বলি তারা আমাদের দৈনন্দিন জীবনযাপনে কেন হস্তক্ষেপ করবে? আমরা কয় কেজি বাজার বাসায় নিয়ে যাব, আমরা কয় কেজি চাল বাজার নিয়ে যাব, আমরা কখন রাস্তাঘাটে চলাফেরা করব, একটা জায়গায় যেতে হলে 10 বার আমাদের চেকিং করা হয়। আমাদেরকে কেন এভাবে সন্ত্রাসীভাবে পরিচয় করে দেওয়া হয় সবার সামনে? সমতলের একটা মানুষ বাকি 61টি জেলায় যেভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো সমস্যা ছাড়া যেভাবে চলাফেরা করতে পারে, আমরা পাহাড়ের মানুষরা কেন বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে এভাবে বন্দী করা হয়? আপনি যখন পাহাড়ে যাবেন, পাহাড়ে গিয়ে রঙ্গতামাশা করে আসবেন, ভোগবিলাস করে আসবেন, কিন্তু পাহাড়ের মানুষদের যে তাদের দুঃখ সুখ বুঝবেন না। এটা যে আপনার মানে মানুষ হিসেবে আপনি খুবই নিকৃষ্ট একটা মানুষ, আপনার কোনো মানবিকতা নাই, কিছু নাই। আমি শুধু একটা মাত্র কথা বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে আমাদের সবারই কথা বলা উচিত। 2025 সালে দাঁড়িয়ে একটা মেয়ে যখন কান্না করছে যে সে ধর্ষিত, তার ধর্ষণের কোনো বিচার এখনো পাওয়া যায়নি। আপনারা এখনো পর্যন্ত সময় আছে, এখনো কথা বলেন, ধর্ষণকে বাংলাদেশের কোনো বৈধতা দিয়েন না। আর একটা কথা, সেটা যে আমাদেরকে যে জোর করে বলা হয় যে বিচ্ছিন্নতাবাদী, এটা ডাহা মিথ্যা কথা। এগুলো কোনো সত্যতা নেই। যখনই এরকম কোনো কথা উঠবে, এগুলা যে মানে কি বলবো, আমাদেরকে যখন আমরা কোনো যৌক্তিক একটা কথা বলি, সেগুলোর ধামাচাপা দেওয়ার জন্য এই টাইপের কাহিনীগুলো বের করা হয়। আর একটা জিনিস, আমার পরিচয়, আমি একজন চাকমা, আমি একজন আদিবাসী, আমি একজন চাকমা মেয়ে, আমি পাহাড় থেকে বিলং করি, আমি একজন পাহাড়ি আদিবাসী বাংলাদেশী। এই পরিচয় আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার পাহাড়ে একদিন আলো জ্বলবেই জ্বলবে। ধন্যবাদ।